প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সামাদ্দার মানুষের হাত পা কেটে নিজেই অস্ত্রোপচার করাতেন। তিনি 900 মরদেহ দাফন করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও পুলিশের জিজ্ঞাসাবাদে 100 মরদেহ দাফনের কথা জানিয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন রশিদ একথা বলেন। ডিবি প্রধান বলেন, বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শরীরের কোনো অংশ পচে যেত সে অংশগুলো তিনি ছুরি ও ব্লেড দিয়ে কেটে ফেলতেন। এমন বেশ কয়েকজন বৃদ্ধের তিনি হাত পা ও আঙ্গুল কেটে ফেলেন। সে সময় তাদের কান্না, যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি কখনোই অসুস্থ ব্যক্তিদের কোনো হাসপাতালে নিতেন না। মিল্টনের অস্ত্রোপচার কক্ষে শুধু কয়েকটি ছুরি ও ব্লেড পাওয়া গেছে। এখানে তিনি নিজেই অস্ত্রোপচার করাতেন। মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখনও 1,25,00,000 টাকা আছে বলে জানান হারুন রশিদ। তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয় কেন্দ্রের মানুষদের দাফন, বৃদ্ধ, বাক প্রতিবন্ধী, অসহায় মানুষের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন। কবর দেওয়ার সংখ্যা যত বেশি, টাকা সংগ্রহ তত বেশি হতো। ডিবি প্রধান আরও বলেন, 900 মরদেহ দাফন করা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মিল্টন জানান তিনি 100 জন মানুষকে দাফন করেছেন, তবে এর তথ্য প্রমাণ দিতে পারেননি। মিল্টন সামাদ্দার একজন মাদকাসক্ত ও সাইকোপ্যাথ মানুষ। টর্চার সেলে তিনি মানুষকে পিটিয়ে নিস্তেজ করতেন বলে জানান ডিবি প্রধান। ডিবি আরও জানায়, তিনি কিভাবে মানবতার ফেরিওয়ালা হলেন তা বোধগম্য নয়।